ফোনটির মডেল নাম্বার আছে স্যামসাং গ্যালাক্সি A04। ফোনটিতে যেই প্রবলেম আছে, অফ অবস্থায় ফোনটি চার্জিং হচ্ছে, বাট ফোনটি অন হওয়ার পরে ফোনটিতে চার্জিং হচ্ছে না। তো এরকম প্রবলেম আপনাদের কাছেও আসতে পারে স্যামসাংয়ের। রিসেন্ট এই প্রবলেমটা স্যামসাংয়ের ফোনে দেখা যাচ্ছে যে অফ অবস্থায় চার্জিং হচ্ছে, বাট অন অবস্থায় ফোনটিতে চার্জিং হচ্ছে না। তো চলুন আমরা একবার চেক করে দেখিয়ে দেবো। আমি ফোনটিতে চার্জার প্লাগ করলাম, করবার পর ফোনটির সামনে দেখুন চার্জিং লোগো অলরেডি ফোনটির সামনে এসে গেছে এবং চার্জিং ইন্ডিকেটার এক্ষুনি ফোনটিতে আসবে। কত পার্সেন্ট চার্জিং রয়েছে সেটা দেখানোর জন্য দেখুন 5% চার্জিং রয়েছে এবং অ্যাম্পিয়ার মিটার, যদি ইউএসবি মিটার আপনারা দেখেন 5 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। ঠিক আছে, তো চলুন এবার আমরা ফোনটিকে অন করে দেখাবো। ফোনটিকে আমরা ট্রিগার করে নিই। ফোনটি আমরা ট্রিগার করেছি, না ফোনটি অন হচ্ছে। একটু সময় লাগে ফোনটি অন হতে। আমি যদি চার্জিংয়ের ইউএসবি একবার খুলে নিয়ে দ্বিতীয়বার প্লাগ ইন করি, দেখুন দ্বিতীয়বার আমি প্লাগ ইন করেছি, বাট এবার আর চার্জিংয়ের কোনো ইন্ডিকেটার, বোর্ড কানেক্ট নেই এখানে। হ্যাঁ, দ্বিতীয়বার চার্জিংয়ের কোনো ইন্ডিকেটার এখানে আসছে না। আর আপনারা অ্যাম্পিয়ার মিটারও দেখতে পারেন, এখানে অ্যাম্পিয়ার 0 ঠিক আছে। তো এরকম কন্ডিশনে আপনাদেরকে কি কাজ করতে হবে, জাস্ট আপনাদেরকে একটা জিনিস চেক করতে হবে যে এইরকম সেম সিমটম আপনাদের ফোনে আছে কিনা। তো কি চেক করতে হবে, চলুন আগে আমি ফোনটাকে স্ট্যান্ডে বাঁধিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি। তো ফোনটিকে আমরা স্ট্যান্ডে বাঁধিয়ে নিয়েছি। তো এবার আমি প্রবলেমটি সলিউশন করে দেখাবো কীভাবে এরকম টাইপের প্রবলেমকে সলিউশন করা যেতে পারে। তো সিম্পল ব্যাপার, আজকালকার ফোনে একটি সিসি লগ আইসি ইউজ করছে, যেটি এখানে আপনারা দেখতে পারবেন। চলুন একটু জুম করে দেখিয়ে দিই। দেখুন এই আইসিটা দেখতে পাচ্ছেন, এই আইসিটা। তো এই আইসিটাকে আমরা প্রথমে রিমুভ করে চেক করব যে আমাদের প্রবলেমটি সলিউশন হলো কি হলো না। দেন যদি প্রবলেম সলিউশন না হয়, দেন আমাদের এখানে আইসি রিপ্লেস করতে হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই আইসিটা আমাদেরকে প্রথমে আমরা রিমুভ করে চেক করবো। তো এখান থেকেই প্রবলেম, যেই কারণে আমাদের ফোনটিতে এই সমস্যা আসছে। তো চলুন এটাকে প্রথমে রিমুভ করে দেখা যাক প্রবলেম সলভ হয় কি হয় না। তো আমরা আইসিটা উঠে ফেলেছি, সাইডে রেখে দিয়েছি। দেন ওকে, দেন আমরা দ্বিতীয়বার ফোনে এটাকে মাদারবোর্ডটিকে ফোনে ফিট করে দেখব আমাদের প্রবলেম সলিউশন হচ্ছে কি হচ্ছে না। যদি প্রবলেম সলিউশন না হয়, তবে এখানে আইসি বাধ্যতামূলকভাবে আপনাকে চেঞ্জ করতেই হবে। তো চলুন, অফ অবস্থায় চার্জিং করে লাভ নেই, কারণ অফ অবস্থায় আগেও চার্জিং হচ্ছিল। আমাদেরকে চেক করতে হবে ফোনটি অন অবস্থায় ফোনটিতে চার্জিং হচ্ছে কি হচ্ছে না। তো ফোনটি অন হতে আপনারা জানেন যে একটু সময় লাগে। আমি আগে থেকে চার্জার লাগাবো না, কারণ অন করার পরে চার্জার লাগালেই পারফেক্ট বোঝা যাবে যে ফোনটি অন হচ্ছে কিনা, মানে চার্জ হচ্ছে কিনা। চলুন চার্জার লাগিয়ে দেখি।
দেখুন চার্জার আমি লাগিয়েছি, বাট চার্জিং 100% ওকে। দেখুন এখানে চার্জিং এর সিম্বল চলে এসেছে, প্লাস এখানেও চার্জিং সিম্বল দেখা যাচ্ছে। হয়ে গেল, ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়েছি। দেখুন আমাদের ফোনটি চার্জিং হচ্ছে, 5% চার্জ হচ্ছে এবং চার্জিং সিম্বলে চলে এসেছে, যেটা আগে আসছিল না। তো এরকম সমস্যা যদি আপনাদের কাছে আসে তো এভাবেই সমস্যার সমাধান হবে, যেটা কিনা সিসি লজিক আইসি। যদি এর ব্যাপারে আরও বিস্তারিত আপনাকে জানতে হয় তো সেক্ষেত্রে আমি আপনাকে জাস্ট একটি ঝলক দেখিয়ে দিচ্ছি বর্নিওতে যে আইসি ওয়ার্কিং কীভাবে করে। তো দেখুন এই আইসি ওয়ার্কিং প্রিন্সিপাল আমি বর্নিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। কারো যদি ডেটা শিট দরকার হয় এই আইসিটাই আমি রিমুভ করেছি। ওকে, তো এরকম টাইপের ভিডিও আমি ইউটিউবে আপলোড করতে থাকি, এরকম ট্রিক। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।